शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। धर्माधिकारी बाबू, 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 धर्माधिकारी बाबू। আমি ধর্মাধিকারী হবার জন্য আমি কিছু নিয়ম বানিয়েছিলাম, আর এটাও জানিয়েছিলাম যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে শাস্ত্র অনুযায়ী তাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। এই নিমচাঁদ শাস্ত্র না মেনে পুজো করে অপরাধ করেছে, তাই একেও শাস্ত্র অনুযায়ী শাস্তি দেওয়া হবে। নিমচাঁদ তো অনেক বড় অপরাধ করেছে। তুলারাম তো শুধু গরুর দুধ বিক্রি করেছিল, আমরা তাকে এক ঘরে করে দিয়ে সমাজ থেকে বের করে দিয়েছিলাম। শিবারাম তোল, তুলারাম তো সম্বন্ধী হবে আমি জানতাম। তোল তোল বলছি। শাস্ত্র মতে আগামী 6 মাস পর্যন্ত এর ছায়াও যেন কারোর ওপর না পড়ে, আর এর পায়ের ছাপ যেন গ্রামের কোথাও দেখা না যায়। ওর গলায় ঘন্টা বেঁধে দাও যাতে লোকে জানতে পারে যে ও আসছে, আর সবাই রাস্তা থেকে সরে যাবে। না, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন ধর্মাধিকার বাবু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আর ওর পেছনে ঝাড়ু বেঁধে দাও যাতে ওর পায়ের চিহ্ন মুছে যায়। সুকন্যা আমার নিজেকে নিজের ঘরের মধ্যে আটকে রেখেছে। কি? চলো সুকন্যা, সুকন্যা তুই এটা কি করছিস মা? দরজাটা খোল মা, এটা তুই কি করছিস? দরজাটা খোল, দরজাটা খোল, এরকম করিস না মা, দরজাটা খোল, দরজাটা খোল মা, দরজাটা খোল, দরজাটা খোল মা, দরজাটা খোল মা, আমার কথাটা শোন, এরকম করিস না মা, তোকে আমার দিব্যি, দরজাটা খোল, এরকম করিস না মা, দরজাটা খোল, আমার কথা শোন, আমার কথাটা শোন মা। এটা কি করছিস? এটা কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? ছাড়, ছাড় এটা। না বাবা, ছাড়, ছাড়, আমাকে ছাড়। চল মা। কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? কি করতে যাচ্ছিলি মা? পাগল হয়ে গেছিস নাকি আমাকে তুই? মরে যেতে দাও বাবা, আমাকে মরে যেতে দাও বাবা। তুই পাগল হয়ে গেলি নাকি মা? বাবা আমি বাঁচতে চাই না। যার সঙ্গে আমার আশীর্বাদ হয়ে গেছে, যাকে আমি আমার স্বামী বলে গ্রহণ করে নিয়েছি, যদি তার সঙ্গে আমার বিয়ে না হয় তাহলে আমি বেঁচে থেকে কি করব? আমাকে মরে যেতে দাও বাবা, আমাকে মরে যেতে দাও। মা তুই তো ভালো করেই জানিস যে ধর্মাধিকারী বাবু তুলারাম আরো সমস্ত পরিবারকে এই গ্রাম থেকে একেবারে বার করে দিয়েছে। এখন তুই বল এই অবস্থায় আমি তোর বিয়ে ওর ছেলে সোহনের সঙ্গে কি করে দেব? আর যদি আমি তোর বিয়ে ওর ছেলে সোহনের সঙ্গে দিই তাহলে ধর্মাধিকারী বাবু না জানি আমাদের কি শাস্তি দেবেন। আমাদের ভাগ্যেই নেই আমার মেয়েটাকে সুখী রাখতে। আপনি আপনি নিজের হাতে নিজের মেয়েকে জ্বালিয়ে দিন। নিন
আমি আমার নয়নের মণিকে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এবার সেটাই হবে, যাতে আমার এই মেয়ে সুখী হয়। হে ন্যায়ের দেবতা শনিদেব, আজ আপনাকে সাক্ষী মেনে এই দুজনের বিবাহ দিলাম। এখন আপনার কাছে আমার এই প্রার্থনা দেব, এই দুজনের ওপর আপনার কৃপা যেন সব সময় থাকে। আমি তোমার এই সিদ্ধান্তে অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমার আশীর্বাদ সর্বদাই দুজনের সঙ্গে থাকবে। মা, মা, সুখী হোস মা। কেন মারছো ওকে? কেন মারছো? নিয়ে চল এটাকে। ছেড়ে দাও ওকে, ওকে মেরো না। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। ছেড়ে দাও। মেরে মেরে চামড়া তুলে দাও এই সেবারামের, যাতে সমস্ত গ্রামবাসীরা জানতে পারে যে ধর্মাধিকারী বাবুর নিয়ম লঙ্ঘন করার পরিণতি কি হতে পারে। ওকে ছেড়ে দাও, উনি সত্যি কোনো খারাপ কাজ করেননি, শুধু নিজের মেয়ের বিয়ে দিয়েছে। ওনাকে ছেড়ে দিন। মালিক, মালিক, আমাকে বাঁচান মালিক, বাঁচান আপনি আমাকে। ধর্মাধিকারীর সেবা করতে করতে মনের মধ্যে ষড়যন্ত্র রচনা করছো। এক ঘরে ঘরে পরিবারের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিয়েছো। না মালিক, আমাকে ক্ষমা করে দিন ধর্মাধিকারী বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার মেয়ের খুশির জন্য বাধ্য হয়েছিলাম। কিন্তু আমরা বাধ্য নই। আমরা তোমাকে এমন শাস্তি দেব যে এরপর কেউ ধর্মাধিকারীর নিয়ম ভাঙবার কথা ভাবতেও পারবে না। আর এর শাস্তি হলো মন্দিরের লাগোয়া কুয়ো থেকে কোনো সাহায্য ছাড়া জল তুলে মন্দিরের 100 বিঘা জমি 1 বছর ধরে সেচ করবে। সূর্যমণি, তুমি তোমার নিজের পদের অহংকারে এই অসহায় মানুষগুলোর ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছ। শীঘ্রই তোমার কোষ্ঠীর চন্দ্রস্থানে এই শনির ছায়া পড়বে, যা তোমাকে তোমার পাপ কর্মের শাস্তি দেবে। নে ওঠ, অনেক বিশ্রাম করেছিস। ওঠ ওঠ, এখন থেকে তোকে এই কাজটাই করতে হবে।
কিছু তো বলুন, শুনুন, কিছু তো বলুন। না না, আপনার কিচ্ছু হতে দেব না, আমি আপনার কিচ্ছু হতে দেব না। হে ন্যায়ের দেবতা শনিদেব, তোমাকে ন্যায় বিচার করতেই হবে, আমাদের সাথে ন্যায় বিচার করতেই হবে। হে ন্যায়ের দেবতা শনিদেব, তুমি থাকতে আমাদের মতো গরিবদের ওপরে কেন অন্যায় হচ্ছে? তুমি থাকতে ধর্মাধিকার মশাই আমাদের ওপরে অন্যায় করছে। তুমি ন্যায় বিচার করো শনিদেব, তুমি ন্যায় বিচার করো। ধর্মাধিকার মশাই আমাদের জীবনকে নরকে পরিণত করেছে। ওকে ওর অন্যায় কাজের শাস্তি দাও শনিদেব, অন্যায় কাজের শাস্তি দাও। সূর্যমণির পাপের ঘরা আজ পূর্ণ হয়েছে। এবার ওর ওপর আমার ৭.৫ দিনের কঠোর দশা চলবে, আর তাতে ওর জীবন অতিষ্ঠ হয়ে উঠবে, আর তারপর ও সঠিক রাস্তায় ফিরবে। ধর্মাধিকারী মশাই, তোমাকে তোমার পাপ কাজের দণ্ড দেবার জন্যে আজ থেকে তোমার ওপর আমার কঠিন ৭.৫ দিনের দশা আরম্ভ হচ্ছে। সেই জন্যেই তো তোমাকে আমি এই গ্রামের বাইরে নিয়ে যাচ্ছি। জয় মা শেরাওয়ালি। প্রণাম ধর্মাধিকারী মশাই। কে আপনি? আমি ধরমপুর গ্রাম থেকে আসছি। আপনার খুড়তুতো ভাই কৃষ্ণর মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমি তারই নিমন্ত্রণ নিয়ে এসেছি। কৃষ্ণ আমার খুবই প্রিয় ভাই, ওর মেয়ের বিয়েতে আমি নিশ্চয়ই যাব। আপনি বিয়েতে এসে আপনার ভাইজিকে আশীর্বাদ করবেন। ছেলের নাম মাধবরাম? না, হতে পারে না। কার চিঠি এটা? ছেলেটা নিম্নবর্ণের আর মেয়েটা ব্রাহ্মণ। ধর্মাধিকারী মশাই, আপনাদের মেয়ে তো বিয়ের পরে নিম্নবর্ণের হয়ে যাবে, এখন সে তো আপনাদেরই মতো। তুমি এটাই বলতে চাইছো যে আমার ভাই নিজের মেয়ের বিয়েটা নিম্নবর্ণের ছেলের সঙ্গে দেবে? সত্যি তো এটাই ধর্মাধিকারী মশাই। মেয়ে নিজেই তার পাত্রকে পছন্দ করেছে। পছন্দ হোক আর না হোক, ধর্মাধিকারী হবার জন্য আমি এই অধর্ম হতে দেব না। মেয়ের বিয়ে হতে তো এখনো ৮ দিন দেরি আছে। আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। আপনি কি তবে ওখানে যেতে চান? অবশ্যই। আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। জয় মাতা দি। চলুন ভাই। ধর্মাধিকারী, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ ঠাকুর মশাই, একটা অনেক বড় অধর্মকে আটকাতে যাচ্ছি। কোথাও যাবেন না। আজ থেকে আপনার উপর শনির কঠোর দৃষ্টি রয়েছে, আর এই দৃষ্টিতে এক মুহূর্তে মানুষকে একেবারে ভিখারিতে পরিণত করে দিতে পারে। বিনা অপরাধে জাতককে মৃত্যুর দরজায় পৌঁছে দিতে পারে। ঠাকুর মশাই, আমি ধর্মাধিকারী। শনির দশা তো দূরের কথা, স্বয়ং শনিদেব আমার পথে বাধা হতে পারবে না। ধর্মাধিকারী মশাই, আমি জানি যে ছেলে আর মেয়ে একই জাতের নয়, কিন্তু ওরা দুজন তো দুজনকে ভালোবাসে। এরকম প্রেমের একটা বিয়েকে কি ভাঙা ঠিক হবে? আরে এটাকে বিয়ে বলো না, মেয়ের বিয়ে নিম্ন বর্ণের সঙ্গে দেওয়ার চেয়ে বড় অপরাধ আর নেই। ধর্মাধিকারী, তোমার নিজের পদের আর বংশমর্যাদার একটা মোটা পর্দা চোখে পড়ে রয়েছে।
তুমি কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারছো না। এবার তোমার উপর আমার প্রথম চক্রের দশা শুরু হচ্ছে। আরে চাকাটাই ভেঙে গেছে। ধরমপুর কি করে যাব বিয়ে আটকানোর জন্য? আপনি চিন্তা করবেন না, পাশেই একটা সরাইখানা আছে, ওখানে বরং একটু বিশ্রাম নেওয়া যাক। বিয়েটা হতে এখনো তো 7 দিন বাকি আছে। কাকা, তুমি এই চাকাটা ঠিক করে আনো। ঠিক আছে, আসুন। ধর্মাধিকারী মশাই, আপনি এখানে বিশ্রাম করুন, কাল সকালে আপনাকে আমি নিতে আসব। ঠিক আছে। ধর্মাধিকারী বাবু প্রণাম। বেঁচে থাকো, বেঁচে থাকো। কি সৌভাগ্য আমার যে আপনার মতো একজন মানুষের দর্শন পেলাম। আমার ছেলে আর বৌমাকে যদি আশীর্বাদ দেন তাহলে ধন্য হয়ে যাব। বিয়েটা কি সব নিয়ম মেনে হয়েছে? আগে সবকিছু নিয়ম মেনেই হয়েছে, আর মেয়ের বাবা মেয়েকে অনেক সোনাদানাও দিয়েছে। এই দেখুন পুটলি, অনেক গয়না আছে। ঠিক আছে, ঠিক আছে। কোথায় ওরা? আরে আয় আয়, আশীর্বাদ নিয়ে যা। সুখী হও বাবা, সুখী হও। আর মেয়ের বাবা মেয়েকে অনেক সোনাদানাও দিয়েছে। এই দেখুন পুটলি। ধর্মাধিকারী, তুমি ঠিক সেই শাস্তিই পাবে যে শাস্তি তুমি অন্যদের দিয়েছ। আমাকে এখানে একা ছেড়ে দিয়ে ওই লোকটা কোথায় চলে গেল? এদিকেই মনে হচ্ছে গেছে। দাঁড়াও, ওই যে যাচ্ছে। এই দাঁড়াও, দাঁড়াও। বা ধর্মাধিকারী বাবু, ধর্মের নাম করে চুরি করছেন? বলুন কোথায় আমাদের গয়না? কি বাজে কথা বলছো? পাগল হয়ে গেছো তুমি? জানো কার সঙ্গে কথা বলছো? ছাড়ো। আমরা সব জানি। তল্লাশি নাও এর। এই 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 ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো আমাকে, ছাড়ো। আমার ঝোলাতে হাত লাগাবে না। এগুলো এগুলো কোত্থেকে এলো আমি কিচ্ছু জানি না। নিশ্চয় নিশ্চয় কি আমার ঝোলায় ভরে দিয়েছে। আমি কিচ্ছু করিনি। আরে এ কোনো ধর্মাধিকারী নয়, এ একটা চোর। চোর যে সাদা সিধে মানুষদের থেকে চুরি করে। না না,
আজ ওকে ওর পাপের শাস্তি পেতেই হবে। হ্যাঁ, এর জন্য ওর শাস্তি পাওয়াই উচিত। আমি চোর নই। হ্যাঁ হ্যাঁ, ওকে শাস্তি পেতেই হবে, পেতেই হবে ওকে শাস্তি। হ্যাঁ হ্যাঁ, ওকে শাস্তি পেতেই হবে। মারো ওকে, মারো ওকে, মারো ওকে। ধর্মাধিকারী, যেভাবে তুমি সেবারামকে নিজের মেয়ের বিয়ে দেবার জন্য নির্মমভাবে মেরেছিলে, ঠিক সেইভাবেই এই লোকেরা আজ তোমাকে মারছে। আমি কিচ্ছু করিনি। ধর্মাধিকারী মশাই, এসব কি করে হলো? চুরির মিথ্যে অপবাদ দিয়ে এরা অনেক মেরেছে, আমাকে অনেক মেরেছে। ওদের আমি ছাড়বো না কিছুতেই। মনে হয় এরা আপনাকে চিনতে পারেনি। খুব বড় ভুল করলো এরা। গাড়ির চাকাটাও এখনো ঠিক হলো না। মনে হচ্ছে এবার ধর্মপুরে হেঁটেই যেতে হবে আমাদের। হ্যাঁ, বিয়ের তো আর 6 দিন বাকি। যাওয়া যাক। ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, চলুন চলুন। ধর্মাধিকারী, যদি সময় থাকতে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে না পারো, তাহলে আমার এই 7.5 দিনের দশা তোমার সেই কষ্ট দেবে যা লোকে 7.5 বছরে পেয়ে থাকে। আরে কি হলো আপনার? চলো। আমি যেতে পারবো না। কিছু না খেয়ে আমি আর এক পাও নড়তে পারবো না। পাশেই একটা গুড়ের কলু আছে, ওখানে খাবার নিশ্চয়ই পাবো। চলুন চলুন চলুন। প্রণাম ভাই। প্রণাম ভাই, বলছিলাম যে খুব জোর খিদে পেয়েছে, খাবার জন্য কিছু গুড় টুর পাওয়া যাবে? গুড়? তাও আবার বিনা পয়সায়? আরে বিনা পয়সায় গুড় তো ছাড়ো, আঁখও দেবো না আমি। যান এখান থেকে। আরে ভাই, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনার ওই গুড়ের পরিবর্তে ধর্মাধিকারী মশাই কিছু কাজ করে দেবেন, করবেন তো? আমি হ্যাঁ হ্যাঁ, তাহলে কাজে লেগে পড়ো। আগে একটু গুড় তো দিন, খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, নাও ভাই, এই নাও গুড়। মন দিয়ে কাজ করবে কিন্তু। আমি কিছু আখ নিয়ে আসছি। ধরো ধরো, বলো, পালিয়ে যাচ্ছে। ও, বলদটা পালালো। না না, আপনি খান, আমি বলদটা ধরে আনছি। ঠিক আছে ঠিক আছে। আমার বলদ দড়ি ছিঁড়ে পালিয়েছে, আমার সঙ্গী আনতে গেছে, এইদিকে গেছে। কোথায় যাচ্ছ? না, বলদ নিয়ে ফিরলো না এখনো। আরো আসবেও না, আমি বুঝে গেছি। ও বলদ নিয়ে গেছে আর পিছনে পিছনে তুমিও যাচ্ছ। না না, আমি যাচ্ছি না। যতদিন না আমার বলদের পয়সা উসুল হচ্ছে, বলদের জায়গায় কলু তুমি টানবে।
ধর্মাধিকারী, আজ তুমি ঠিক সেই একই শাস্তি ভোগ করছো যেটা তুমি একদিন সেবারামকে দিয়েছিলে। ওকে ইঁদারা থেকে জল তোলার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছিল, আজ একইভাবে তুমি সেই পরিশ্রম করছো। আরে দাঁড়িয়ে পড়লি কেন? টান তাড়াতাড়ি কর, এখনো বলদের অর্ধেক পয়সা উসুল হয়নি। টান টান টান, তাড়াতাড়ি টান, তাড়াতাড়ি কর। এ কি ধর্মাধিকারী মশাই, আপনাকে তো কলুর বলদ করে দিয়েছে। আরে কলু ভাই, তুমি এনার সাথে এটা কি করছো? তাহলে কি বসিয়ে বসিয়ে গুড় খাওয়াবো? যদি একে ছেড়ে দিতাম তাহলে বলদ কি করে ফিরে পেতাম? আপনি চিন্তা করবেন না, বলদ ফিরে এসেছে আপনার। আরে কাকা, ওর বলদটা ফিরিয়ে দাও, তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো আমার বলদ এসে গেছে। আয় ভাই, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। আয় 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 আয়। কিরকম লোক এরা! আমাদের আর এক মুহূর্ত এখানে থাকা উচিত নয়। সোজা আমাদের ধরমপুরে পৌঁছতে হবে। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। হ্যাঁ, আপনার চিন্তা হচ্ছে না? চলুন। জানি না কি হচ্ছে আমার সঙ্গে। প্রথমে সরাইখানায় লোক চুরির বদনাম দিয়ে খুব মারলো, তারপর সারা রাত ধরে কলুর বলদ হলাম। আগে তো কখনো এরকম হয়নি আমার সঙ্গে। যতক্ষণ না তুমি তোমার নিজের দোষকে স্বীকার করছো, শনির দণ্ড থেকে বাঁচতে পারবে না। আমার দশার আর 1.5 দিন বাকি। এবার আমি তোমাকে এমন চক্রে ফেলবো যাতে তোমার বুদ্ধি তোমার নিজের দোষটাকে বুঝতে পারে, অথবা তোমার জীবনটাই শেষ হয়ে যায়। একটা কথা বলবো ধর্মাধিকারী মশাই, মনে হচ্ছে এসব আপনার কর্মেরই ফল আপনি পাচ্ছেন। আপনার হাতে কোনো রকম খারাপ কাজ কখনো হয়নি তো? খারাপ কাজ আর আমি ধর্মাধিকারী, চাইলেও আমি কোনো পাপ করতে পারি না। কাল থেকে এক দানাও পেটে পড়েনি। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি দেখি কোথাও খাবার দাবার পাই কিনা। হ্যাঁ ঠিক আছে, ওখানে বসছি আমি। আমি ধর্মাধিকারী। শনির দশা তো দূরের কথা, স্বয়ং শনিদেব আমার পথে বাধা হতে পারবে না। এই নিন। এখন খাবেন না, ওটা ঝুলিতে রেখে দিন। এক চাষির ক্ষেত থেকে তুলে এনেছি, রাস্তায় কোথাও খেয়ে নেব। চলুন। গত 5-6 দিন ধরে এমন জীবন কাটলো যাতে আমার মানসিক স্থিরতা হারিয়েছে। জানো তুমি আবার কোথায় চলে গেল? চলো তরমুজ খাই বসে বসে। চলো এইখানে, এই জায়গাটা ভালো। এই ঝোলাতে কি আছে? এই আবার সেই ক্ষেতের মালিক নয় তো? কোন রকম গন্ডগোল হবার আগেই আমি এর কাছে ক্ষমা চেয়ে নিই। দেখুন, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। আমার এক সাথী, সে দিয়েছে আমাকে। দেখো কি ওই ঝোলাতে কি আছে? বাচ্চা,
এই বাচ্চাটা কোথা থেকে এলো? আচ্ছা, তাহলে তুমিই বাচ্চা চুরি করো? না না, আমি চোর নই, আমি তো ধর্মাধিকারী। ওকে চৌধুরী বাবুর কাছে নিয়ে চলো, ওখানেই ওর বিচার হবে। না না, আমি কিছু করিনি। চলো, আমি কিছু করিনি, সত্যি কথা বলছি আমি। আপনারা শুনুন, আমি কিছু করিনি। আজ থেকে আপনার উপর শনির কঠোর দৃষ্টি রয়েছে, আর এই দৃষ্টিতে এক মুহূর্তে মানুষকে একেবারে ভিখারিতে পরিণত করতে পারে। যখন শনির দশা আরম্ভ হয় তখন ছবির হাঁসও রানীর গলার মুক্তোর হারকে খেয়ে নেয়। ধর্মাধিকারী, যে অন্যায় তুমি নেমচাঁদের সঙ্গে করেছিলে আজ সেটাই তোমার সঙ্গে ঘটছে। চৌধুরী বাবু, চোরটাকে আমরা ধরে ফেলেছি। একটা বাচ্চা তো তোমার কাছ থেকে পাওয়া গেছে, বাকি চারটে কোথায়? আমি চোর নই, না, আমি কোনো বাচ্চা চুরি করিনি। বাচ্চা সংসারের সব থেকে নির্দোষ হয়, আরে আর এ বাচ্চাদের মেরে গুরুতর অপরাধ করেছে। না, এর শাস্তি শুধুমাত্র মৃত্যু। না, আমি চোর নই। কাল সকাল হতেই একে ফাঁসিতে ঝুলিয়ে দাও। ধর্মাধিকারী, আমার দশা শেষ হতে আর কয়েক মুহূর্তই বাকি আছে। যদি এখনো তুমি নিজের অন্যায়গুলো স্বীকার করে না নাও তাহলে মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওর গলায় ঘন্টা বেঁধে দাও, যাতে লোকে জানতে পারে যে ও আসছে, আর সবাই রাস্তা থেকে সরে যাবে। ধর্মাধিকারী, এবার তুমি পাপের নিদ্রা থেকে জেগে গেছো। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। তুমি তোমার মৃত্যু থেকে বেঁচে গেলে। একে ফাঁসিতে চড়াও। দাঁড়ান চৌধুরী বাবু, আমি এই ভদ্রলোককে চিনি। হতে পারে উনি ওই বাচ্চাদের ব্যাপারে কিছু বলে দেন। ছেড়ে দিন ওনাকে। ধর্মাধিকারী মশাই, আমি আপনাকে বলেছিলাম না, এ সবই আপনার পাপ কর্মের শাস্তি। পাপী আমি, দোষী আমি, অধার্মিক আমি। জানি না ধর্মের নামে কত লোককে আমি শাস্তি দিয়েছি। এটাই হলো ন্যায়। আমাকে মেরে ফেলো তোমরা, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেরে ফেলো আমাকে, আমার বাঁচার কোনো অধিকার নেই। ফাঁসি দিয়ে দাও আমাকে। আমি বাঁচতে চাই না,
মেরে ফেলো আমাকে। চৌধুরী বাবু, আসল অপরাধী ধরা পড়েছে, আর এর কাছে 4টে বাচ্চাও পাওয়া গেছে। আমায় ক্ষমা করে দিন, অন্য কারোর কর্মের শাস্তি আমি আপনাকে দিচ্ছিলাম। না না চৌধুরী বাবু, আমি আমার কর্মের জন্য শাস্তি পাচ্ছি। চলুন ধর্মাধিকারী মশাই, আপনাকে এক্ষুনি ধরমপুরে পৌঁছতে হবে, বিয়েটা তো আটকাতে হবে। না না, আমি ভুল ছিলাম। বিয়ের বন্ধন তো ওপরওয়ালা ঠিক করেন, ওটা ভেঙে দেবার আমার কোনো অধিকার নেই। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য গ্রামে যেতে হবে এক্ষুনি। আমায় ক্ষমা করে দাও, শনিদেবের দশা আমার চোখ খুলে দিয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। শনিদেব আমাকে সঠিক পথে এনেছেন। এখন গ্রামের সব মানুষ নিজের ইচ্ছে মতন বাঁচবে। নিমচাঁদ, নিমচাঁদ, যে সাজা তুমি পাচ্ছ সেটা আমার পাওয়া উচিত। আমার মতন মানুষের ছায়া যেন কারোর উপর না পড়ে। এটা আপনি কি করছেন? প্রায়শ্চিত্ত করছি, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করছি। আমি সব বুঝতে পারছি আমি কি কি ভুল করেছি। আপনি ঠিক হয়ে গেছেন। আপনি আপনি ঠিক হয়ে গেছেন। এটা নিশ্চয়ই শনিদেবের আশীর্বাদ। উনি ধর্মাধিকার মশাইকে সত্যের পথ দেখিয়েছেন। হে শনিদেব, শনিদেবের আমাদের উপরে অশেষ কৃপা। শনিদেবের জয় হোক, শনিদেবের জয় হোক। धन्य धन्य शनिदेव की महिमा, महिमा धन्य शनिदेव की।